আব্বাসীয় খলিফার পঞ্চম শাসক বাদশাহ হারুন আর রশিদ। নাম কি? আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন করে কথা শুরু করি। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর নাম কি? জুবাইদা। গুড, অ্যাপ্রিশিয়েট। জুবাইদা। এটি ইতিহাস, অনেকেই আমরা জানি, কিন্তু গল্পের জন্য আমি কথা বলছি না। আমি গল্প করা হুজুর না, তবে গল্পের ভিতরে একটা শিক্ষা আছে। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী নাম জুবাইদা, আবেদা, সলেহা, জামেলা। তার দাসী ছিল 100 জন। কতজন? এই 100 জনের 100 জন দাসী কোরআনের হাফেজা ছিল। তাহলে আপনি চিন্তা করেন কি এক মহিয়সী নারী, যেই নারীর চারপাশ দিয়ে যে দাসী থাকে, এই দাসীদের ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার! কত ধার্মিকা, কত বিদুষী এক মহিয়সী নারী। ইতিহাস রচনা হয়েছে এই জুবাইদাকে নিয়ে। আল্লাহু আকবার! রাতের বেলায় তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন দেখতেছেন তিনি হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়েছেন, আরাফার ময়দানে অবস্থান করতেছেন। হজের 3টি ফরজ, এহরাম বেঁধে তালবিয়া পাঠ করা, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ পড়ে। আমাদের মা, আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম 360 বছর কান্না করার পরে আরাফার ময়দানে মিলিত হলো। আর আরাফাত শব্দের অর্থ হলো মিলন হওয়ার জায়গা। জোরে বলেন মারহাবা। বাবা মা একাকিত্ব, দুইজনের জায়গায় কান্না করেন। আরাফার ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পেয়ে নিজের মনের বাসনা কামনা এইটা পূর্ণ করে না, আল্লাহর শুকর আদায় করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে। পরিচিত দোয়া আমরা মুনাজাতের মধ্যে পড়ি। সকলে আমার সাথে সুর মিলিয়ে জবান ছেড়ে তিলাওয়াত করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। একবার বলেন আল্লাহুম্মা আমিন। না, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরাফার ময়দানে বাবা মা দুইজন দোয়া করলেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ও তোর সমন জাড়ি গিয়াছে করিয়া রে সোনার রহমতর যাই ফাঁকি দিয়া। থাকতে পারে ঘাটাতে তুমি পারের নাইয়া, দয়াল নবী গো আমার দিন কি এমনি যাবে বইয়া।
আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দয়াল নবী গো আমার দিন কি এমনি যাবে বইয়া। কবর দেশে মিজানে হাসরাতে পুলসিরাতে আমরা পৃথিবীর কাউকে চাই না, একজনকে চাই, তিনি আমার নবী। ঠিক কিনা বল? সেই নবীর সুপারিশ আল্লাহ যেন আমাদের নসিব করেন, পড়ুন আমিন। আদম হাওয়া দুইজন গুনাহ মাফের জন্য তওবা করে কার কাছে? তাহলে আমরাও তওবা করব কার কাছে? নীরবে নিবৃতে আপনি আপনার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, আল্লাহ তার অবারিত রহমত দিয়ে আপনার গুনাহগুলো ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার ধনবল, জনবল, মনোবল, অর্থ, সম্পদ, সন্তান এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় আপনার পরিশুদ্ধ অন্তর। সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে জিনার রোগ, এই কলবের মধ্যে সুদের বেধি, এই অন্তরের মধ্যে অহংকারের একটা সরাসরি, কিংবা আপনার কলবের মধ্যে বেনামাজের এক মহান রোগ বাসা বেঁধে আছে। এই অন্তর থেকে গুনাহ যতদিন মুক্ত করতে না পারবেন ততদিন আপনার অন্তর পরিশুদ্ধ হবে না, আর অন্তর পরিশুদ্ধ না হলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর জান্নাতে যাবার জন্য মনটা পরিষ্কার করা দরকার, দিলটা পরিষ্কার করা দরকার, অন্তরটা পরিষ্কার করা দরকার, কলবটা পরিষ্কার করা দরকার। কিছু মানুষ বলতে বলতে এই কথাই বলে ফেলে, লোকটা দেখতে শুনতে খুব পরিষ্কার কিন্তু ওর অন্তরটা কালো। আবার বলে যে লোকটা দেখতে সুন্দর না, একেবারে কালো, কিন্তু মনে হয় ওর কলিজাটা একেবারে দুধের চাইতে সুন্দর। ঠিক কিনা কথা? এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির কত চমৎকার কথা। আপনার মরণে যেন হাজার মানুষ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্দে, আমায় এমন একটা মরণ তুমি দিও গয়া আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। প্যান্ডামিক সিচুয়েশন, করোনা, আল্লাহর ঘর মসজিদ গুলো বন্ধ হয়ে গেল, মসজিদে প্রবেশের জন্য রেস্ট্রিকশন চলে আসলো। জুমার নামাজে সর্বোচ্চ 10 জন নামাজ পড়তে পারবা, তারাবির নামাজ যার যার বাড়িতে পড়বা, ওয়াক্তীয় নামাজ মুয়াজ্জিন সাহেব আজান দেবে, ইমাম সাহেব ইমামতি করবে। ওই দিন বাংলাদেশের মানুষ, তামাম পৃথিবীর মানুষের কান্নাতে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। বারে বারে আল্লাহকে ডেকে ডেকে বলতো, আল্লাহ আমাদের পাপের কারণে তোমার ঘর মসজিদটাও আমাদের থেকে নিয়ে গেলেন। আল্লাহ তুমি এই মহামারী বিপদ আপদ আমাদের থেকে উঠায় নাও, তোমার ঘর মসজিদ আমাদের জন্য উন্মুক্ত করে দাও। এরকম কথা মানুষের ছিল না? তখন কত আফসোস, আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, কি এক গজবের নাম করোনা। আল্লাহ মনে চায় তোমার ঘর মসজিদে গিয়ে তোমার সাজদা দেব, কিন্তু পারি না। কয়েকজন লোক নাকি একত্রিত হইলেই করোনার প্রভাব বেড়ে যায়। আল্লাহ তোমার ঘরটা আমাদের নসিবে থেকে নিয়ে যেও না। করোনা চলে গেল, বছরের পর বছর পার হয়ে যায়। যেই মানুষগুলো করোনার সময় মসজিদের জন্য পাগল পারা ছিল, খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ এখন মসজিদের কাছেও আসে না। জীবনের তরে যেদিন হায়াত শেষ হয়ে যাবে, জিন্দেগির জন্য যখন তোমার মসজিদ বন্ধ হয়ে যাবে, ওই দিন মসজিদের 4 পাওয়ালা খাট তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। এজন্য বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলোতে দেখবেন খাট মসজিদের বারান্দায় টানানো থাকে। এই যে মনে করেন আপনাদের এলাকায় যারা ধনাঢ্য মানুষ আছে, তাদের বাড়িতে খাট টানানো থাকে, কখনো মসজিদের খাটনি কেন থাকে না? তার পিছনে একটা কারণও আছে।
কিন্তু মসজিদে কেন টানিয়ে রাখা হয়? কারণ মানুষ 5 বার আল্লাহর ঘর মসজিদে আসে। কতবার? আপনার ঘরের মধ্যে ঢুকলে আপনার অন্তর প্রশান্ত হয় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসলে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। কারণ এই জায়গা রহমত কম না বেশি? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি রহমতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে বেশি রহমত হলো জুমার দিন। এই জন্য দেখবেন খতিব সাহেব খুতবা দেয়, খতিব সাহেব বক্তব্য দেয়, আর কিছু মুসল্লি জনমের মতো ঘুমায়, কারণ রহমত নাজিল হয়। এই জন্য যখন ঘুম আসবে তখন জায়গা পরিবর্তন করবেন। এরপরও আপনার ঘুম ছুটতেছে না, বাহিরে গিয়ে চোখের মধ্যে একটু পানি দিবেন, এরপরও ঘুম না ছুটলে আবার ওযু করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ঘর মসজিদটা আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ আসলে আপনার অন্তরটা নরম হয়। মসজিদের সামনে খাট যদি ঝোলানো থাকে, ওই খাট দেখলে মানুষের অন্তরটা একটু ভয় লাগে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরাহা যিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। যুবক, তোমার মতো যুবক যারা মারা গিয়েছে দক্ষিণ পানগা গোরস্থানে ঘুমায়, রাতের বেলায় নীরবে নিবৃতে তার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া চিন্তা করো, সেও তো তোমার মতোই যুবক ছিল, তোমার সাথে পড়ালেখা করত, কিংবা আপনার সাথে কাজকর্ম করত। আজকে কবর দেশে ঘুমায়, আর কবর দেশ থেকে ডেকে ডেকে বলে, দাঁড়াও হে পথিক, চিন্তা করো ক্ষণিক, আমিও একদিন তোমাদের মতো ছিলাম। ওই কবর দেশে যাবার আগে কবরের সামানা যারা জোগাড় করতে পারে তারাই বড্ড বেশি বুদ্ধিমান। এজন্য কবরে যাবার আগে কবরের সামানা জোগাড় করা দরকার। কিসের সামানা? আপনি তো করলেন দুনিয়ার সামানা, 300 কোটি টাকার মালিক। আপনি তো নিয়ে আসেন দুনিয়ার 3000 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করেন আমার 5 কোটি টাকার একটা বাড়ি আছে, কেমনে আর একটা বাড়ি করব, এই চিন্তা। লোভ ভালো, কিন্তু অতি লোভে তাতি নষ্ট। লোভ ভালো, কারণ লোভ নাই এই কথা যদি কেউ বলে সে মিথ্যা কথা বলে। আপনি কি মনে করেন আমি হুজুর আমার লোভ নেই? হ্যাঁ, লোভটা যেন জায়েজ পন্থায় হয়, এই লোভের মধ্যে যেন কোনো হারামিয়াত না আসে, কারণ হারাম কামাইয়ের মধ্যে কোনো বরকত থাকে না। হালাল কামাই করবেন, অল্পতে আল্লাহ আপনাকে অনেক সন্তুষ্ট করে দেবেন। এই জন্য আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। হালাল যদি মুরগির গোস্ত হয়, হারাম হরিণের গোস্তের চাইতে কোটি গুণ ভালো। ঠিক কিনা কন? আমি কথা বলতেছিলাম, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী নাম জুবাইদা। নাম কি? রাতের বেলায় স্বপ্ন দেখলেন। স্বপ্ন মানুষ কখন দেখে? দিনেও মাঝে মাঝে ঘুমাইলে কত স্বপ্ন দেখে মানুষ। স্বপ্ন আবার বিভিন্ন রকমের হয়। কেউ অনর্থক স্বপ্ন দেখে, কারণ একজনের সামান্য কাজই হচ্ছে অন্যরে খুসাইনো। কি করা? এখন খুসাইতে খুসাইতে একজন গিয়ে ভ্রমণের বাসার মধ্যে খুসা মারছে, এরপর একেবারে 12টা থেকে 13টা বেজে গেছে। খুসাখুসি ভালো, কিন্তু জায়গা মতো খুসাইতে হইবে। যদি মনে করেন যে আপনি একটু দোয়া দিয়ে মৌচাকে এরকম ধরবেন, ওই খুসা দিলে মধু পাইবেন, কিন্তু ভ্রমণের চাকে যদি খুসা দেন তাহলে মধুর পরিবর্তে আপনি ভ্রমণের কামড় পাইবেন। ঠিক তেমনি করে আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনার অন্তরটা যদি কলুষযুক্ত থাকে, আর আপনি যদি খুশাখুশি করেন, তাহলে আপনি ভ্রমণের কামড়ের মতো জাহান্নাম পাবেন। আর অন্যকে নিয়ে যদি ভালো চিন্তা করে আপনি একটু মুআমালাত করেন, মুআশারাত করেন, তাহলে মধুর মতো আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। ঠিক এরকম অন্তরটা পরিষ্কার করা দরকার। অন্তরটা কি করা দরকার? বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী নাম জুবাইদা। রাতের গভীরে তিনি স্বপ্ন দেখতেছেন, আরাফার ময়দানে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মনে চায় না আরাফার ময়দানে যেতে। আল্লাহ রসুল বলেছে, আমার উম্মত তোমরা আরাফার ময়দানে যদি দোয়া করো, আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা স্বপ্ন দেখলেন তিনি আরাফার ময়দানে হাজিদের সাথে একটু হাসি ঠাট্টা করেন, হাজিরাও তার কাছাকাছি আসে, হাজিদের সাথে নানান ধরনের কথাবার্তা হয়। একটা পর্যায়ে
একেবারে মনে করেন হাজীদের সাথে সে মিলিত হয়েছে, কথা বুঝে নেন। আহারে ফজরের আগ মুহূর্তে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে জুবাইদা চিন্তা করল, আমি কি স্বপ্ন দেখলাম? আরাফার ময়দানে এত পবিত্র জায়গা, সেই জায়গাতে আমি এমন স্বপ্ন দেখলাম। একটু চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কথা ফজরের নামাজ শেষ করে খুব চিন্তিত। তার একজন দাসী ছিল কতজন? 100 জন। আর 100 জনই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আপনার কি মনে চায় না আপনার সন্তানটা কোরআনের হাফেজ হবে? আপনার কি মনে চায় না আপনার নাতিটা কোরআনের আলেম হবে? নিয়ত করে ফেলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের গুণে আপনার কর্মের বরকত আসে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ছেলেটাকে হাফেজ বানান, নাতিটাকে হাফেজ বানান, আপনার ছোট্ট ভাইকে আপনি আলেম বানান, দেখবেন আপনার পরিবারের মধ্যে বরকত কোটি গুণ বেশি বেড়ে যাবে। কারণ যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন আছে সেই ঘরের রহমত কম না বেশি? ওয়ালাউ আন্নামা আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত আছে, ওই ঘরের উপরে আল্লাহ তার রহমতের বাড়িধারা, আসমান জমিনের সব রহমতের দরজাগুলোকে ওপেন করে দেয়। তাহলে আপনি নিয়ত করেন আপনার সন্তানটা যেন ন্যূনতম ইসলামের প্রাথমিক শিক্ষাটা পায়, আর সেই প্রাথমিক শিক্ষাটা যেন হয় ন্যূনতম আল্লাহর কোরআন সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা। আপনার অন্তিমকালে মুমূর্ষ অবস্থান, আপনার বাচ্চা কান্নাকাটি করবে না, আহারে আমার আব্বার কি হচ্ছে, আমার আব্বা তো মইরা যাইবে, ও আব্বা এত সম্পত্তি কে খাইবে, আমার মা তো জনমের মতো মইরা যায়। আপনার মরণের সময় সন্তান এইটা বলবে না, কোরআনটা বের করে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আর মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। আল্লাহর অবারিত ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে পাঠায়া দেন, ওই মৃত ব্যক্তির রূহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করেন। তার জানাজা শেষ করে, দাফন শেষ করে, এরপর আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দার মৃত্যুটা ভালো হয়েছে, হাজার হাজার মানুষ তার জানাজায় দোয়া করেছে। আল্লাহ ডেকে বলে, যা ফেরেশতারা যা, আমার বান্দার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিয়েছ, বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মাত্র 4-5 জন বললেন, আর বাকিরা কি ঘুমাচ্ছেন? কয় হুজুর, একদিকে বৃষ্টি, অপর দিকে জুমার দিন, মানে ডবল রহমত। আমাদের এলাকার পাশে একটা গ্রামের নাম ঘি কমলা। ঘিতে এমনি ভিটামিন দিয়ে ভরা, এরপরে কমলাতে ভিটামিন সি আছে। তা ভিটামিন কয়টাই না? 2টা। 2 ভিটামিন মানে ডবল ভিটামিন। তার মানে একদিকে বৃষ্টি স্নাত দিন, এইটা একটা রহমত, জুমার দিন আর এক রহমত। এখন কেউ কেউ চিন্তা করতেছেন, হুজুর ডবল রহমত পাওয়ার পরে ঘুম অটো চলে আইতেছে। আছেন আপনারা না ঘুমাচ্ছেন? মন দিয়ে কথা নেন, একবার আল্লাহ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এরপরে জুবাইদা তার দাসীকে ডাকলো, দাসী, আমাদের রাজদরবারের যে হুজুর আছে, রাজদরবারের হুজুর একেবারে কম শিক্ষিত না, খুব হায়ার এডুকেটেড পারসন, তার যোগ্যতা, তার ইলম অনেক গভীর। দাসীকে পাঠালেন, দাসী তুমি ইমাম সাহেবের কাছে চলে যাও। স্বপ্ন দেখলো রাতের বেলায়, তাবির নিতে যায় কার কাছে? সবাই বলেন না কার কাছে? ইমাম সাহেব কি জেনারেল শিক্ষিত নাকি আলেম? সবাই বলছেন না যে কি? তার মানে আপনি স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নের তাবির জানার জন্য রাস্তাঘাটে, দোকানপাটে কিংবা চা স্টলে বসে বলবেন না, দোস্ত রাতের বেলায় এই স্বপ্ন দেখছি, কারণ দোস্ত তো নিজেও কিছু বোঝে না, সে আপনার স্বপ্নের তাবির করতে পারবে না। কারণ স্বপ্নের তাবির আলেম যেইভাবে করে, ওই স্বপ্নের প্রভাবটা যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার উপর ওইভাবে পড়ে। এজন্য স্বপ্নের তাবির যারা করতে পারে না, তাদের কাছে পশ্চিমকালেও স্বপ্নের কথা বলবেন না। 3 দিনের ভিতরে স্বপ্নের কথা ভালো কোনো জাইয়েদ আলেমের কাছে বলবেন। রাতের বেলায় স্বপ্নের কথা বলবেন না, বৃষ্টি স্নাত সময়ে স্বপ্নের কথা বলবেন না, আর স্বপ্ন বানায়া বানায়া বলবেন না। কি করবেন না? দেখবেন যে কিছু মানুষ আছে কথায় তাল দেয়। একজন স্বপ্ন একটা দেখছে, কয় দোস্ত সেই কথা কও, 3 মাস আগে তো আমি এইরকম একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন বানায়া বলা একেবারে হারাম। কারণ মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য এক মালি ফুল বাগানে চাকরি করে, মালিক আসছে ডিউটি রাতের বেলায়। মালিক ডিউটি কখন? রাতের বেলায়। যে ব্যক্তির রাতের বেলায় ডিউটি, ওই ব্যক্তি রাতে ঘুমাইতে পারবে? সারাদিন ঘুমাইবে, রাতে পাহারাদারি করবে। এখন চিন্তা করছে যে একটু কথা তাল দিয়ে মালিকরে যদি সন্তুষ্ট করতে পারি। বস আসছে, বসের কাছাকাছি দাঁড়াইছে, পানি দেয়, গিলাসটা দেয়, একটু টিস্যু দেয়। কয় বস একটা কথা বলতে চাই। কি কথা বলো? কয় আমি তো গত রাতে স্বপ্ন দেখছি আমি আর আপনি দুইজন একসাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ গেছি। এ ভালো কথা, তাওয়াফ করতেছি, এটা আরো ভালো কথা। জমজমের পানি একসাথে দাঁড়াইয়া পান করতেছি, কই সেইটা আরো চমৎকার কথা। ছাপা মারোয়া দৌড়াদৌড়ি করি, কই এইটাও তো ভালো। আরাফার ময়দানে ঘোরাঘুরি করে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। এইবার মালিক ডাক দিয়া কয় আজকের থেকেই তো চাকরি নট। কি আপনারা বিষয় বুঝছেন? কারণ তুই রাতের বেলায় যেহেতু স্বপ্ন দেখছো, তার মানে রাতের বেলায় ঘুমাইছো। ডিউটি বাদ দিয়ে তো তোর ঘুমানোর কথা না, এই জন্য ডিউটি বাদ দিয়ে ঘুমাইছো মানে তোর চাকরি নট। চিন্তা করছে মালিকের কাছে একটু ইনিয়ে বিনিয়ে যদি বলা যায় কিছু কথা, মালিক যদি সিম্প্যাথি আর ভালোবাসা আমার প্রতি দেখায়। এই জন্য স্বপ্নের মতো দামি এই বিষয়টি কোশ্চিন কালো বানায়া বলবেন। রাতের বেলায় স্বপ্ন বলবেন, বৃষ্টির দিনে স্বপ্নের কথা বলবেন। যারা অশিক্ষিত মূর্খ তাদের কাছে স্বপ্নের কথা বলবেন। শুধু স্বপ্নের কথা বলবেন জাইয়েদ আলেমদের কাছে। কাদের কাছে? যারা স্বপ্নের তাবির করতে জানে। সব আলেম না। মনে করেন যে আমার মতো ছোট্টখাট্ট আলেম হইলে এরা স্বপ্নের তাবির করতে পারবে না। হ্যাঁ, আমি 6 ঘন্টা ওয়াজ করতে পারি একটা, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু হ্যাঁ, স্বপ্নের তাবির আমার চাইতে যারা ভালো জাইয়েদ আলেম আছে তাদের কাছে আপনারা ব্যাখ্যা নিবেন। রাজ দরবারের আলেম, আপনাদের বাইতুল আমানের হুজুরের মতো আলেম অনেক বড় আলেম। বাদশাহ হারুন আর রশিদ আব্বাসীয় খেলাফতের 5ম শাসক, অনেক বড় জাইয়েদ আলেম। কাজের বেটি গিয়ে বলতেছেন, ইমাম সাহেব হুজুর আসসালামু আলাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ। যে হুজুরকে দেখার পরেই সালাম দেয়, এটা ভালো গুণ। কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দিতে হবে কি? কিন্তু সালামটা যেন এমন হয়ে যায় ট্রেডিশন মার্কা হয় না। আসসালামু আলাইকুম উস্তাদ, আসসালামু আলাইকুম, কই গেছিলেন? না, একেবারে সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উস্তাদজি কেমন আছেন? আবার উস্তাদজিও সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম, এরকম না, একেবারে হাসি দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। ভাইজান আপনি কেমন আছেন? তার মানে ইসলাম আপনাকে সৌন্দর্য শেখায়। সুবহানাল্লাহ পড়েন। এক একটি কথার দাম কোটি কোটি টাকার চাইতে বেশি মূল্যবান। কারণ কথা এখানে আল্লাহর কথা আছে, কোরআনের আয়াত আছে। কারণ কোরআনের আয়াত এবং আল্লাহর কথা যেখানে হয় সেখানে ব্যক্তিগত কোনো কথা চলে। এই দিকে আপনাদের খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আমি যেখানে কথা বলতেছিলাম, দাসী গিয়ে ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা তো ভালো কথা। আমি না গত রাতে স্বপ্ন দেখতেছি আমি আরাফার ময়দানে হজ করার জন্য গেছি। মারহাবা, এটা তো ভালো স্বপ্ন দেখেছো তুমি। তারপরে কি? আমি স্বপ্ন দেখলাম আরাফার ময়দানে হাজিন সাহেবরা আমার কাছাকাছি আসলো, আমার হাত ধরে কেউ টান দেয়, মুখের মধ্যে আলতো করে আদর দেয়। একটা পর্যায়ে হাজিরাও আমার কাছে, আমিও হাজিদের কাছে। যা হবার তাই হয়েছে। ইমাম সাহেবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, তোর স্বপ্নটা বড্ড বেশি চমৎকার, কিন্তু তোর মতো দাসীকে আল্লাহ এই স্বপ্ন দেখাবে না। স্বপ্নটা চমৎকার, কিন্তু এত বড় দামি স্বপ্ন তোর মতো দাসীকে আল্লাহ দেখাবে না। কারণ এই স্বপ্ন দেখার জন্য 2টা কোয়ালিফিকেশন দরকার। কয়টা? 1 নম্বরে হয়তো কোনো বাদশার স্ত্রী হতে হবে, নতুবা বাদশার মেয়ে হতে হবে, শাহজাদি হতে হবে। এরা ছাড়া এত দামি স্বপ্ন আল্লাহ কোশ্চিন কালেও তোর মতো দাসীকে দেখাবে না। সুবহানাল্লাহ বলা যাবে। আর এদিকে ওই জুবাইদা যখন তার দাসীকে বলেছে যে হুজুরের কাছ থেকে তাবিন নিয়ে আসো, তখন জুবাইদা বলছে খবরদার এই কথা কিন্তু আমার নাম বলবা না। কারণ এরকম একটা স্বপ্ন ইমাম সাহেবের কাছে যদি বলে তাহলে বাদশার স্ত্রীর ইজ্জত যাইতে পারে। এই চিন্তা করে জুবাইদা বলছে আমি যে স্বপ্ন দেখছি এইটা বলবা না, দাসী তুই বলবি স্বপ্নটা আমি দেখছি। কিন্তু ইমাম সাহেবের কাছে তাবির আছে না নাই? ইমাম সাহেব ডেকে বলতেছে এই স্বপ্ন তুই দেখিস নাই, কারণ তোর মতো সামান্য দাসীকে আল্লাহ এই স্বপ্ন দেখাবেন না।
এই স্বপ্ন দেখার জন্য হয়তো রাজকন্যা হতে হবে, নতুবা রাজার বউ হতে হবে। একটা পর্যায়ে ফিরে চলে আসলেন। আসার পরে জুবাইদা জিজ্ঞাসা করলো, স্বপ্নে তাবির কি হয়েছে? ওই স্বপ্নে তাবির তো বহু দূরের কথা, কিন্তু ইমাম সাহেব হুজুর বলছে যে এই স্বপ্ন নাকি আমি দেখি নাই। তাহলে আর কি করার, এখন তো ইমাম সাহেবের সত্য কথাই বলতে হবে, তুই আবার যা। দাসীকে আবার পাঠালেন। দাসী গিয়ে দেখলেন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, সালাম দিলেন। ইমাম সাহেব তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাও বলো। কই থুকু, আগেরটা থুকবে, এইবার আমি বলতেছি এই স্বপ্ন আমি দেখি নাই, স্বপ্ন রানীমা দেখছে। তাহলে এইবার ঠিক আছে, স্বপ্নে তাবির হচ্ছে, তুমি তোমার রানীমাকে গিয়ে বলবা আরাফার ময়দানে তিনি এমন কিছু কাজ করবেন যেই কাজের জন্য তাম পৃথিবী থেকে আগত লক্ষ লক্ষ হাজিরা যেন কিয়ামত পর্যন্ত একটা সুবিধা নিতে পারে, একটু আনন্দ করতে পারে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এরকম একটা ব্যবস্থা যেন তোমার রানীবু আরাফার ময়দানে করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। খুব দারুণ ভাবে খেয়াল করেন, হিজরতের 193 বছর পরের কথা। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গিয়েছিলেন, ওই সময় থেকে নিয়ে 193 বছর পরের কথা। তার মানে আল্লাহর নবীর ওফা মোবারক যদি হয় আজকের থেকে 1600 বছর আগে, তার মানে এই ঘটনা আজকের থেকে 1400 বছর আগের কথা। কত বছর আগের কথা বোঝেন? বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী স্বপ্ন দেখলেন জুবাইদা, স্বপ্নের তাবির ইমাম সাহেব করে দিলেন। জুবাইদা সঙ্গে সঙ্গে স্বামীর সাথে পরামর্শ করেন। দেখবেন আমাদের সমাজ অনেক মা বোন আছে, রাতের বেলায় জিনের বাদশা ফোন দিয়ে কয়েকটা মাটির একটা স্বর্ণের মূর্তি পাবা। কি মা বোনেরা কথা শোনেন, একটা স্বর্ণের মূর্তি পাবা, কিন্তু এই মূর্তি নেওয়ার জন্য বিকাশ আগে 3000 টাকা দিতেই হবে। স্বাভাবিকভাবে মহিলাদের অন্তরটেক নরম থাকে, স্বামীর কাছে না জানাইয়া স্বামীর পকেটে টাকা চুরি করে দিতে দিতে 6 লাখ দেওয়ার পরে এরপরে স্বর্ণের মূর্তি তো পায় না, পায় একটা মাটির মূর্তি। ঠিক কিনা কন? তার মানে মা বোনেরা জুবাইদার কাছ থেকে কথা শেখেন। একজন রানীর স্ত্রী, তার টাকা পয়সার অভাব আছে, সে যদি চিন্তা করে 5000 কোটি টাকা খরচ করবে, কোনো ব্যাপার, কিন্তু পরামর্শটা সর্বপ্রথম করছে কার সাথে? সবাই বলেন না কার সাথে? সম্মানিতা মা বোন শোনো, তোমার কোন বিষয়ে তুমি সর্বপ্রথম পরামর্শ করবা তোমার স্বামীর সাথে। সুবহানাল্লাহ পড়েন। কয় স্বামীর সাথে কি পরামর্শ করব? বাবার বাড়ির নাম, বাবার বাড়ির মুখ উজ্জ্বল করার জন্য স্বামীর টাকা চুরি করার পরে এরপরে একটা স্বর্ণের দুল কিনে বলবে এইটা আমার মা বানায়া দিয়েছে। এরকম মহিলা আছে না নাই? স্বামীর টাকা চুরি করা হারাম। চুরি করা কি? খবরদার, স্বামীর টাকা আপনি বেহুদা খরচ করতে পারবেনই না। এই যে আমার মা আমার বোন জুবাইদা স্বামীর সাথে পরামর্শ করার পরে স্বামী ডাক দিয়ে বললাম, তার মানে আরাফার ময়দানে হাজিদের বড্ড বেশি কষ্ট হয়, মরু উপত্যকা অঞ্চল, পানিও নাই। যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়েছেন, আমাদের দেশে যেমন জলধারা বেষ্টিত, সাগর আছে, মহাসাগর আছে, এমনি করে করে আমাদের দেশে নলকূপ আছে, জলধারা আছে, টিউবওয়েল আছে, পানির ফোয়ারা আছে, কিন্তু দেখবেন মক্কা মদিনাতে এত বেশি পানির ব্যবস্থা নাই। মরু অঞ্চলে আপনি যখন হাঁটবেন মাইলের পরে মাইল চলে যাবেন, শুধু ফাঁকা মরু উপত্যকায়, পাহাড় আর পাহাড়, পানি পাবেন না। তবে হ্যাঁ, পানির মতো দেখা যায়, এগুলো মূলত পাহাড় ঘেরা একটা সৌন্দর্যময় অঞ্চল। সুবহানাল্লাহ পড়েন। সামান্য আপনি খাগড়াছড়ি বান্দরবনের দিকে যান, এদিকেও পানির অভাব, কিন্তু গাড়ি দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার কাছে মনে হয় এই যে পানি ঢেউ খেলে, ঠিক তেমনি করে পাহাড়ি অঞ্চলে আপনার কাছে মনে হবে এই তো অনেক পানি। ওই সময় হাজিদের পানির বড় অভাব হতো, ওযু করতে পারতো না। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলল, স্ত্রী গো তুমি কি করতে চাও? জুবাইদা ডাক দিয়ে বলল, আমি হাজিদের কষ্ট লাঘবের জন্য এমন একটা পানির ব্যবস্থা করতে চাই, এমন একটা পানির জলধারা করতে চাই যেই পানি দিয়ে হাজিরা পান করবে, খাবে, মুখে মাখবে, আবার হাজিরা গোসল করবে, কাপড় চোপড় ধৌত করবে। এই জন্য 20 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার চওড়া একটা নহর
জুবাইদা তৈরি করে দিয়েছিল হাজিদের জন্য, ওইটার নাম হচ্ছে নহরে জুবাইদা। নাম কি? নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা যারা আরাফার ময়দানে গেছেন, এখনো আপনারা নিজের চোখ দিয়ে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কত মাকবুল এক বান্দি, যার নহরে জুবাইদা কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে অক্ষত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এখন হয়তো নহরে জুবাইদার এত বেশি ব্যবহার নাই, কারণ এখন আপনার পানির ফিল্টার আছে, বোতল পানি আছে, এরপর আপনার সাপ্লাই পানি আছে, যার কারণে এই নহরে জুবাইদার এত বেশি ব্যবহার নাই। কিন্তু এখনো হাজির আরাফার ময়দানে গিয়ে নহরে জুবাইদার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জুবাইদার জন্য দোয়া করে বলেন মারহাবা। তাই তো আপনি এমন কিছু ভালো কাজ করে যান, আপনার জন্য মানুষ দোয়া করবে। কি করবে? আপনার জন্য মানুষ দোয়া করবেন। এমন কিছু ভালো কাজ যদি আপনি করে যেতে পারেন, মানুষ দোয়ার জন্য মসজিদে মিষ্টি পাঠায়, দোয়া একদিকে হয়, যাবার বেলায় মিষ্টি নিয়ে মারামারিও হয়। কি কথা বলছেন না কেন? আমরা জাতি হিসাবে যে কবে সভ্য হব আল্লাহই ভালো জানে। আমাদের মনুষ্যত্ব দিন দিন একেবারে দানব সমাজের মতো হয়ে যাচ্ছে কেন? আমি একটা কথা আপনাদের কাছে বলে যাই, কেলাবুদ দুনিয়া, যারা দুনিয়ার কুত্তা হয়, এরা দুনিয়া নিয়েই শুধু পাগল পাড়া হয়ে যায়। দেখবেন কুকুর, কামাসালিল কাল, কুকুরের একটি উদাহরণ আমি দিয়ে যাই। আমি সত্য উচ্চারণে সবসময় আপনাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কথা বলি, কারণ আমি একজন চোখলা মানুষ। মনে করেন যে আমাদের আরেকজন মুসল্লি অন্ধ মানুষ, তিনি পথ চলতে চলতে রেল লাইনের উপরে গিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে ট্রেন রেল লাইনের উপর দিয়ে চলে যাবে। এখন আমি যদি তাকে জড়াইয়া ধরে সেখান থেকে আনতে যাই, তাহলে সেও মারা যাবে, আমিও মারা যাব। এখন এই মুহূর্তে আমার করণীয়টা কি? তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কি করা? সবাই বলেন না কি করা? কিন্তু ওই মানুষটা তো অন্ধ, সে চোখে দেখে না, কিন্তু আমি চোখে দেখি। আমার দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো। তাকে কি করা? তাকে বাঁচানো। আমি দেখলাম তাকে যদি আমি জড়াইয়া ধরে রেল লাইন থেকে সরাতে যাই, তাহলে সেও মারা যাবে, আমিও মারা যাব। পাশেই ছিল একটা বাঁশ। কি ছিল? সবাই বলেন না। এই বাঁশ দিয়ে আমি একটা ধাক্কা দিয়ে তার ওই পাশে ফেলাইয়া দিছি। কি করছি? ওই পাশে ফেলাইয়া দেওয়ার পরে স্বাভাবিকভাবে রেল লাইনের পাশ দিয়ে অনেক পাথর থাকে, এরপরে অপরিষ্কার একটা জঙ্গলের মতো থাকে, বিভিন্ন জায়গাতে লেগে তার হাত চলে গেছে, কপাল চলে গেছে, মাথা চলে গেছে, হাঁটু চলে গেছে। ট্রেন চলে যাওয়ার পর আমি তার কাছে গিয়ে বলতেছি, ভাইজান আপনি সুস্থ আছেন? কই আপনি আপনার ধাক্কা দিয়ে কপাল চলছেন, হাঁটু চলছেন, এই জন্য আপনার নামে মামলা দেব। এটা উচিত? কেন উচিত না? কারণ আমি যদি আপনার ধাক্কা না দিতাম, আপনার জীবনটাই তো চলে যাইতো। জীবন বাঁচানোর জন্য সামান্য হাঁটু ছোলা, কপাল ছোলা, এইটা তেমন কোনো বড় বিষয় না। আপনার জীবনটা বাঁচছে, এই জন্য আলহামদুলিল্লাহ। ঠিক কিনা কন? সাময়িক আমার কথায় যদি আপনাদের কষ্ট লাগে, এইটা আপনার হাঁটু ছোলা, পাও ছোলা, গাও ছোলার মতো, কিন্তু বেঁচে যাবে আপনার জীবন। আপনি যদি আজকের কথার থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে পারেন, সাময়িক একটু অন্তর আঘাত লাগলেও আপনার জন্য আল্লাহর জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। এই যে দেখবেন যে কুকুর খাবার পাওয়ার পরে একাই খাইতে চায়। কি করে? একাই খাইতে চায়। দেখবেন যে একটা গরু মারা গেছে, আগে মানুষ বুড়িগঙ্গায় ছেড়ে দিত। এই বুড়িগঙ্গায় ভাসতে ভাসতে গরুটা চলে গেছে কাইকাট্টে। ওই জায়গায় যাওয়ার পরে চোরের সাথে বেঁধে আছে। একটা কুকুরের নাকে কেন যেন গন্ধ ছড়াইছে, এককে দৌড় দিছে। এক কুত্তায় দৌড় দিয়েছে, পিছনে আর 9টা দৌড় মারছে। যাওয়ার পরে এখন আগে যেইটা গেছে, এইটা কপালের মধ্যে একটা চাটা দেয়, পিঠের মধ্যে আর একটা চাটা দেয়, কলজের মধ্যে আর একটা চাটা দেয়, মাথার মধ্যে আর একটা চাটা দেয়। আর বাকিগুলো পাশে থেকে তাকাইয়া তাকাইয়া দেখে। যেই খাইতে যায়, কই চাটা ওই জায়গা আমি আগে দিছি। এরপর বাকি কুত্তাগুলো মাথার মধ্যে যখন আর খাবল দিতে যায়, কই ওই জায়গা চাটনটা আমি আগে দিছি, খবরদার খাইস না। কিন্তু কুকুরের একটা স্বভাব আছে, একটাই যদি আগে ওখানে চাটাচাটি করে, বাকিগুলো সহজ ওই জায়গায় চাটাচাটি করতেই চায় না। তার মানে এই যে নিজে খাবো, একাই খাবো, এই চিন্তা করে এই স্বভাবটা কুকুরের স্বভাব। ঠিক কিনা কম? অন্যরা পায় কি পায় না, খায় কি খায় না, সেই চিন্তা নাই। কিন্তু আমি খাবো, দুনিয়া বইটা আমারে দিয়ে দাও, সেই চিন্তা আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করুন আমিন। আমাদের মানে শুধু কি আপনারা, নামিও আছি।
তার মানে সামগ্রিক কথা। কথা কি? সামগ্রিক। আমি যদি বলতাম যে শুধু আপনারা, তাহলে এখানে দোষ হইতো, কিন্তু আমি যখন বলছি আমাদের, তার মানে আমিও এখানে ইনক্লুডেড। এখানে মনে করেন যে দোষ ধরা, ভিন্ন দিকে ডাইভার্ট করার মতো কোনো সুযোগ নেই। ঠিক কি না? কর খবরদার, বিশৃঙ্খলা কেন হয়? আল্লাহর ঘর মসজিদে একজন মানুষ দোয়ার আয়োজন করে, সেই মিষ্টি নিয়ে মারামারি। বাহিরের থেকে একজন মুসল্লি আসবে, আপনাদের এই দৃশ্য দেখবে, আর তারা মনে মনে চিন্তা করবে, আহারে ভদ্র সমাজে গিয়েছিলাম, যতটুকু জানি এবং শুনি, কিন্তু ভিতরে গিয়ে দেখি যে ভদ্রের বিপরীত যাতাই। তা ভদ্রের বিপরীত কি? এই আচরণ যদি আপনাদের মাঝ থেকে প্রকাশ পায়, তাহলে অন্যান্য মানুষের কাছে মুখটা দেখাইবেন কেমন? নিজেদেরকে আধুনিকায়ন করেন। মডেল মসজিদ করলে শুধু মডেল হওয়া যায় না। একটা মডেল মসজিদ করার জন্য দুইটা বিষয় দরকার। একটা হচ্ছে অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাবে মসজিদ পরিচালনা পর্ষদ, আর মুসল্লিদের মান উন্নয়নের জন্য কাজ করে যাবে ইমাম এবং খতিব সাহেবরা। ইমাম এবং খতিবদের এত বক্তব্যের পরেও আপনারা যেহেতু সংশোধনী নিতে পারেন না, তার মানে চিন্তা করতে হবে যে আপনার অন্তরের মধ্যে গুনাহ দিয়ে এতটা বেশি ভরছে, যার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আর ভালো লাগে না। ঠিক না? কিন্তু ভালো লাগতে হবে কার কথা? ভালো লাগতে হবে রসুলের কথা। রসুলের কথা, আল্লাহর কথা, এইটা মেনে নিতে আপনাদের কোনো সমস্যা আছে? কেউ যদি এরপরের থেকে আপনাদেরকে দোয়ার জন্য তবারক পাঠায়, সেটা বরকতান মনে করবেন। কি করবেন? এই যে মাহফিলে তবারক দেয়, এইটা মূলত বাড়িতে আপনারা বিরিয়ানি খান না? কি এর বিরিয়ানি? বিরিয়ানির চাইতে আরো দামি খাবার খান, কিন্তু তারপরও আপনারা তবারকটা নেন কি জন্য? বরকতের জন্য। কারণ এই বরকতের জিনিস খাইলে অনেক সময় রোগ ব্যাধি ভালো হয়ে যায়। একজন মিষ্টি পাঠাবে, বিশ্বাস করেন আমার মুসল্লি ভাইয়েরা, একজন মিষ্টি পাঠাইবে, এইটা শুধু মায়ের দোয়ার 300 টাকা কেজি মিষ্টির চিন্তা করবেন না, চিন্তা করবেন যে এইটা বরকতের জিনিস। কারণ মিলাদ মাহফিলের পর আপনি একটা মিষ্টি পাইছেন, হাতের মধ্যে নিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার রসুলের সামনে মিলাদের আয়োজনে তোমার বান্দা মিষ্টি দিয়েছে, আল্লাহ এইটার বরকতে তুমি আমাকে রোগ ব্যাধি থেকে মাফ করে দাও। এমন হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের চিন্তা 3টা নেবে কে, 4টে খাইবে কে, 5টা পাইলাম না কে, এই চিন্তা কিসের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, করুন আমিন। আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি, একটি কথা বলে আমি কথা শেষ করছি। এই যে আমি বলতেছিলাম স্বপ্নের কথা, কিসের কথা? সবাই বলেন না কিসের কথা? স্বপ্নের কথা। একজন ব্যক্তি স্বপ্ন দেখতেছেন, প্রস্রাব করতেছে, তার প্রস্রাবের পানি গড়ায়া গড়ায়া 10টা কোরআন ভিজে যাচ্ছে। আহারে, স্বপ্ন দেখার পরে তিনি বাম দিকে থুতু নিক্ষেপ করলেন। স্বাভাবিক তিনি স্বপ্নের তাবির জানেন না, আর তিনি রাতের বেলায় ঘুমাতে পারতেছেন না, কিন্তু দিনের বেলায় ফজরের নামাজ শেষ করে দৌড়ায় ইমাম সাহেবের কাছে গিয়ে কান্না শুরু করছেন। আপনারা যদি কেউ এরকম স্বপ্ন দেখে নিজেকে মানাতে পারবেন যে আপনার প্রস্রাবের পানি গড়াইয়া পড়তেছে কোন জায়গায়? 10 দিন কোরআনের উপরে গড়াইয়া পড়তেছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন, ইমাম সাহেব, আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না, কারণ আমি প্রস্রাব করি আর প্রস্রাবের পানি গড়াইয়া গড়াইয়া কোরআনের উপর গিয়ে পড়েন। ফাতাবাসসামা দাহিকাম, ইমাম সাহেব একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই আপনি তো ইচ্ছা করে কোরআনের উপরে প্রস্রাব করেন নাই। কয় আল্লাহর কসম না, আমি প্রস্রাব করতেছিলাম প্রস্রাবখানায়, কিন্তু আমার প্রস্রাব গড়াইয়া গড়াইয়া 10টা কোরআন ভিজাইয়া দিচ্ছেন। ইমাম সাহেব আল্লাহর নামের তাকবীর দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনার জীবনটা বড় সার্থক, আপনি বড় ভাগ্যবান মানুষ। আল্লাহ আপনার ঔরস 10টা সন্তান দেবে, 10 জন সন্তান কোরআনের হাফেজ হবে। স্বপ্ন দেখলো কি? প্রস্রাব করে কোরআনের উপর যায়, আর স্বপ্নের ব্যাখ্যা হয় কি? তাহলে আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, আর ওই স্বপ্নের তাবির যদি মিনি সংসদ মানে চার দোকানে বৈশা সলিমুদ্দির কাছে বর্ণনা করেন, সেই স্বপ্নের তাবির হইবে? স্বপ্নের তাবির নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে যারা জানে তাদের কাছে, আলেম ওলামার কাছ থেকে স্বপ্নের তাবির নেবেন। বাকি কথা আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বাদশাহ হারুন আর রশিদ এবং তার স্ত্রী জুবাইদার ব্যাপারে বাকি কথা আগামী জুমায় শেষ করব ইনশাআল্লাহ। কোনো কাজের প্রতিশ্রুতি দিয়ে কি বলতে হয়? সবাই বলেন না কি বলতে হয়? একবার বলেন ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله। যাদের সুন্নাত বাকি মেহেরবান করে